বাংলা শিশুমনের চিরচেনা বন্ধু। তার প্রতিটি গল্পে মিশে আছে কৌতুক, শিক্ষা ও মায়াময় কল্পনা। তিনি নিজে গল্পের সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ছবি আঁকেন, যা তার লেখাকে করে তুলত আরো জীবন্ত। উপেন্দ্র কিশোরের লেখার ভাষা সহজ ও মিষ্টি। তার গল্পে ছোটরা যেমন আনন্দ খুঁজে পায়, তেমনি সঙ্গে জীবনবোধের সূক্ষ্ম তার তেমন একটি সৃষ্টি কমলা নাম। আসুন এবার আমরা সেইটা উপভোগ করি। অংশগ্রহণে সারণ্যা, রূপাঞ্জনা, প্রেরণা ও আবহে সন্দীপ দেব। ওরা যেতে কমলা নাকি যাচ্ছে তাড়াতাড়ি। রাত না হতে কোনো মতে ফিরতে হবে বাড়ি। বন জঙ্গল পেরিয়ে যেতে সন্ধ্যা হলো অতি। বনের পাশের গায়ে গিয়ে রাত্রে হলো অতি। রাত পোহাবার আগে ঘরে না ফিরলেই নয়, যেতেই হবে শেষ রাত্রে, থাকতে কিসের ভয়। বাঘ একটা এমন সময় পোড়ার গন্ধ পেয়ে বন থেকে এলো চলে আস্তাবলে ধেয়ে। কমলা নাপিতুকে তখন লাগাম চাবুক নিয়ে ঘোড়ায় চড়ে হলো হাজির আস্তাবলে গিয়ে। বাড়ির লোক বলে, কমল রাত্রে কোথা যাবে? পথে আছে বন জঙ্গল, বাগে ধরে খাবে। হেসে বললে কমলা নাপিত, আমি বাঘে চাই। বাঘের ঘরে চড়ি আর সিংহ ধরে খাই। চায়ের কথা শুনে বাঘ বিপদ গনে মনে, ভয় হয়ে জড়সড় দাঁড়ালে এক কোণে। আয় ঘোড়ায় বলে কথা কয় পিঠে, আধার রাতে দিল হাত পুরা বাঘের পিঠে। হরহরি খাবে বাঘ, লাগাম নিল মুখে। কমলা নাপিত বসলে তার পিঠে চেপে সুখে। বাঘ চেপে যেতে যেতে পোহালো যে রাত, লাগাম মুখে বাঘ তখন করছে হাত পা। বাঘ দেখলে কমলা নাপিত নইকো বাঘের চাই। কমলা নাপিত দেখলে বাঘ ভাবলে কোথা যায়। ধরে একটা আমের ডাল লাফিয়ে উঠলো গাছে। রেগে মেগে বাঘ তখন গেল বনের মাঝে। যেতে যেতে বললে বাঘ, তুই একটা ধক্ত, আচ্ছা থাক, বাঘে পেলে খাবে তোর রক্ত। একদিন কিনা কমলা নাপিত লাঙল দিয়ে কাঁধে ফেলে গেছিল